গুড মর্নিং। অনেক দিন পর এইভাবে ব্লগ করছি, তো ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে শুক্রবার। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখতে সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। জাস্ট এক কোনা মশারিটা খোলা হয়েছে, খুলেই তারপরে উঠে গেছি। ঘরগুলো সামনে সামনে একটু একটু করে ঝাড় দিয়েছে, যেহেতু বাসি ঘর। তো ঝাড় দিয়ে তারপরে সকালবেলা রান্না করেছি খিচুড়ি রান্না করে মেয়েকে একটুখানি খিচুড়ি খাইয়েছি। আর মেয়ের স্কুলে এখন পরীক্ষা চলছে। আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, গতকালকে থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগাড়ে। বৃষ্টি থামার কোনো নাম নেই। এই যে সকালবেলা প্রেসার কুকারে করে নিয়েছি খিচুড়ি। তো মেয়েকে একটুখানি খাইয়ে স্কুল পাঠালাম। আর ওর পাপাও এই মাত্র বেরিয়ে গেল, তো ও একটুখানি খিচুড়ি মুখে দিয়েছে। প্রতিদিন সকালবেলা রুটি করি, তো আজকে রুটি করার টাইম পাইনি। আর মেয়েকে স্কুল থেকে রেখে বাড়ি আসছিলাম। তো আসার পথে এই যে এখানে করে বাড়ির সামনে একদম মাছ বিক্রি করতে এসেছিল। সিলভার মাছ 1 কিলো 300 ওজন হয়েছে, সরি 1 কিলো 200। তো অর্ধেক করে ভাগ করে নিয়েছি, আরেকজনও নিয়েছে, আমিও নিয়েছি। তো মাছটা এখানে করে রাখলাম। আর মেয়ের স্কুলে আজকে আছে পিটি, তো তার জন্য ব্যাগ নিয়ে পাঠাইনি। তো এখন মেয়েকে আনতে যেতে হবে। আর বাইরে তো বৃষ্টি থামার কোনো নাম নেই, কী করবো সেটাই চিন্তা করছি। আর জামা কাপড় তো সব সামনে এখানে করে রাখতে পারবো না, তার জন্য এই যে এই পর্দাগুলো সরিয়ে এখানে করে মানে আর কি রেখে দিয়েছি। কথা বলতে বলতে ফোন এসে গেছিলো, ফোনটা রিসিভ করেছিলাম। তো এখন বাজে ওই যে লাইটে বুঝতে পারবে না 8টা 10, এখন 8টা 10 টাইম। তখন মেয়েকে আনতে যাব, যেহেতু ওর পিটি আছে স্কুলে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, লেখা কোনো নেই। তো চলো মেয়েকে নিয়ে এসে তারপর ঘরে কাজকর্ম সব কিছু আমি শেয়ার করব। আর মানে পারলে শেয়ার করব, না হলে অফ ক্যামেরাতেই করব। আর মেয়েকে খিচুড়িটা খাওয়াতে গেছিলাম, মেয়ে কিন্তু অল্প করে খেয়েছে, বাকিটা রেখে দিয়ে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দেবো। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো। আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। বসো কেন? তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, না নিয়ে গেছিলাম ফোন, আর না নিয়ে গেছিলাম ছাতা, কারণ অল্প অল্প বৃষ্টি হচ্ছে। ওকে এই যে টুপিটা পরিয়ে নিয়ে এসেছি, আর তার সঙ্গে আমার ওড়না দিয়েও ঢেকে নিয়ে এসেছি। ও গায়ে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, কারণ ও আবার হেঁটে আসতে পারবে না। অনেক জায়গাতে হচ্ছে জল জমে গেছে, জলের মধ্যে দিয়ে হেঁটে আসতে গেলে পা ভিজে যাবে, জুতো ভিজে যাবে। তার জন্য কোলে করে নিয়ে আসলাম, কারণ যাওয়ার টাইমে খুব প্রবলেম হয়েছে। তাই ভাবলাম যে কোলে করে নিয়ে আসতে গেলে, ছাতা নিয়ে গেলে নিয়ে আসতে পারবো না, তার জন্য এমনি গেছিলাম ছাতা না নিয়ে। মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিলাম। তো মাছটা যেহেতু অনেকক্ষণ আগে কেনা হয়েছে, তো ভাবলাম মাছটা আগে আমি ধুয়ে অন্তত হলুদটা মাখিয়ে রাখি, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে যদি আমি আঁশ না ঠিক করে, যেহেতু সিলভার মাছ অনেক ছোটো ছোটো আঁশ, তো আঁশটা ছাড়িয়ে ঠিক করে না রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে পরে আঁশ ছাড়াতে ভীষণ কষ্ট হবে। আর সিলভার মাছের না খুব ছোট ছোট আঁশ থাকে, তো অনেকক্ষণ লাগে আঁশগুলো ছাড়াতে, একদম ছোট ছোট আঁশ থাকে। তো এখন খুব ভালোভাবে কেটে দিয়েছে, কেটে দিলেও তবু ওই আঁশ থেকেই যায়। মা এরকম করছো কেন? আওয়াজ করো না। দেখছো কেমন দুষ্টু বলছে, আওয়াজ করো না, বলছে আওয়াজ করবো। সবগুলো প্রায় হয়ে গেছে। আর এই যে পেটিটা দেখো, কত বড় পেটি, বুঝতে পারছো কত বড় পেটিটা। তো পেটিটাতেও অনেকগুলো আঁশ লেগে আছে। তো আঁশগুলো আমি এই যে পাখনার সাইডগুলোতে বেশি থাকে, কারণ ওরা তো খুব ভালোভাবে যে আঁশ ছাড়িয়ে যায়, সেটা তো না, ছোট ছোট আঁশ তো ভালোভাবে ছাড়ানো হয় না, এইগুলোতে থেকে যায়। এগুলো হাত দিয়ে ভালো করে দেখে আর কি আঁশগুলো ছাড়িয়ে নেব। তো চলো আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে তারপর হলুদটা মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। মাছটা
চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। যেহেতু রান্নাবান্না করব তো আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, না হলে চারিদিকে কাজ পড়ে থাকলে কিন্তু রান্নার একেবারে মন বসে না। মনে হয় কখন বা রান্না করব, কখনই বা ঘরের কাজ করব। তো তার জন্য আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে মশারিটাকে খুলে নিলাম, আর মশারিটাকে খুলে নিয়ে এখন বিছানাটাকে টান টান করে সুন্দরভাবে পেতে নেব। আর তার সঙ্গে ফার্নিচারগুলো মানে নোংরা হয়েছে, সেগুলো একটুখানি পরিষ্কার করে নেব। চলো তোমরা দেখতে থাকো। অলরেডি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে এখানে করে হাঁড়িতে ভাত ফুটছে, আর এই কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটাতে পাঁপড় ভেজেছিলাম, সকালে খিচুড়ি রান্না হয়েছিল তাই পাঁপড় ভেজেছিলাম। এদিকে রান্না হবে সবজি ভিন্ডি, আর এই তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা তোমার ওই মাছটা। তো মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করলাম, বের করে যে এখনও দেখো ঠান্ডাটা ছাড়েনি। তো নুনটা তো মাখানো ছিল না, এইমাত্র নুনটাকে মাখালাম, আর হলুদটা অলরেডি মাখানোই ছিল। আর এদিকে ফ্রিজের মধ্যে এই যে ফ্রিজের মধ্যে এখানে করে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর এখানে আদা রসুন জিরে এগুলো পেস্ট করা আছে। এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই, তারপরে রান্না কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে লাস্টে আমি দেখাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এই যে এই যে মাছের ঝোল হয়েছে এখানে, আর এই যে এখানে করে হয়েছে ভিন্ডি তরকারি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে করে জাস্ট ওর পাপার জন্য রয়েছে, ওর পাপার জন্য রয়েছে। আর এখানে করে সব বোতলগুলো খালি হয়ে গেছে। আর ওর পাপা এসে আগেই ঠান্ডা জলটা আগে লাগবে, মানে ঘরে ঢুকেই জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমাকে একটুখানি ঠান্ডা জল দাও, কারণ সারাদিন গরমে গরমে ঘুরে বেড়াই, আমার একটু ঠান্ডা জল না খেলে শান্তি হয় না। তার জন্য ও এসে আগে ঠান্ডা জল চাইবে। তো আজকে বোতলগুলো লোড করা হয়েছিল না, তো লোড করে রাখবো এখন। তো চলো তোমরা দেখতে থাকো। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব ভাবছি, কিন্তু শেয়ার করা হচ্ছে না। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বিছানার বিছানা না, জানালা দরজার পর্দা কিনেছিলাম। তো তোমরা দেখেছো পর্দাগুলো, আমার সেই পর্দাগুলো আমি অলরেডি টাঙিয়েছি। টাঙানোর পর এখন মানে কেমন লাগছে, আর তার সঙ্গে ফ্রিল বেডশিট, আমার কথা আটকে যাচ্ছে। তো ফ্রিল বেডশিটও আমি নিয়েছি, আর সেটা নিয়েছি কিভাবে নিয়েছি, কত টাকা দাম নিয়েছে, মাত্র 250 টাকা দাম নিয়েছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো তোমরা আগে দেখে বলো যে কেমন হয়েছে, তারপর তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। তো এই যে এই রেড কালারের যেটা অনলাইন থেকে নিয়েছিলাম দরজার পর্দা, সেটা এখানে করে টাঙিয়েছি, এইভাবে বেঁধে রেখেছি, যেহেতু যাওয়া আসার প্রবলেম হয় তার জন্য। আর এই যে এই পর্দাগুলো, এটা হচ্ছে রান্নাঘরটার এখানে করে আমি রান্নাঘরটার যে মেন গেটটা ছিল। তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখানে করে আমি টাঙিয়ে রেখেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ওখানে তো ওখানে করে তো বাথরুম, তো বাথরুমেরও সামনেও একটা দরজার সামনে ভেতরে একটা দরজা আছে, বাট এখানে করে নেই। তো এখানে করে আমি পর্দা দিয়ে রাখি। আর এখানে এই যে জানালার পর্দা, তো দুই সাইডে পর্দাগুলো এখন আপাতত এরকমভাবে রাখা আছে। যখন প্রয়োজন হয় তখন আমি কিন্তু কভার করে দিই পুরো জানালাটাকে। তো এই হচ্ছে। আর ফাইনালি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই হচ্ছে আমার ফ্রিল বেডশিট, মাত্র 250 টাকায়। তো এই যে এই চাদরটা দেখছো, তো এই চাদরটা আমি মাত্র 200 টাকা দিয়ে কিনেছিলাম। পাড়াতে বিক্রি করতে এসেছিলো একটা আঙ্কেল, তো আমি অনেক দিন আগেই নিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম যে বেড কভারে একটাই, যেহেতু এটা চৌকি, তো ছোট চাদর হলেই হয়ে যায়, বড় খাটের মাপের চাদরের প্রয়োজন হয় না। তো এইটা দুটো বালিশের কভার করব, তার সঙ্গে একটা চাদর করে নেব, সেটের ভালো লাগবে। তো তারপরে হঠাৎ করে আমার মাথায় আসলো যে না, এটা যেহেতু চৌকি, তো এখানে করে ফ্রিল বেডশিট করাই যেতে পারে। তো আমি যারা টেলার্সের কাজ করে আর কি, তো ওনাদের সঙ্গে কথা বলি পাড়ারই, উনি একজন মেয়ে, তো ওনাকে বাড়িতে ডাকি এবং ডেকে চাদরটা দেখিয়ে পুরো মাপজোক যত যা কিছু। কি হচ্ছে মাম্মা?
যত যা কিছু প্রয়োজন সব কিছু হচ্ছে আমি বলে দিই এবং বাড়িতে কাটিয়েও আমি দিয়েছিলাম, যে এত দূর করে কেটে সমস্ত মাপ দিয়ে দিয়েছিলাম। তো মাত্র 50 টাকা নিয়েছে আমার তৈরি করতে, মানে 250 টাকায় আমার তৈরি হয়ে গেছে ফ্রিল বেডশিট। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু ঘুমাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।